দুঃখজনক হইলেও সত্য, মৌলভীবাজার মডেল মসজিদ নিয়া কৌমি আর আলিয়া নিয়ে একটা সংঘর্ষ চলে। এটার পক্ষ থেকে ব্যক্তিগত মত, আমার কথা মত হইল মডেল যে মসজিদ গুলা আছে সরকারি নিয়ন্ত্রণে, ঠিক না ঠিক বলেছেন, সরকারি নিয়ন্ত্রণে মসজিদ গুলা নিয়োগ দেওয়া হয়। এখন একজন ইমাম সাহেব নিয়োগ হয়েছে তাই আলিয়ার মতাদর্শ, আমি যেখান জানছি এখান করাম। আর এই জগন্নাথপুরের সাইডটা হলো সব কৌমি, এরা মিলাদ ক্যাম্প করেন না, মানে আমার জাতি মানুষের, এরা মানববন্ধন কররা মানতে পারবে না যে এই হুজুর এন ওইতো নাই। হ্যাঁ, স্বাধীনতা আছে মানববন্ধন করার, আছে না? আছে। কিন্তু একটা কথা এড করা হয়েছে, বিজ্ঞ কৌমি মাদ্রাসার বিজ্ঞ আলেম যারা, এরা শুনলেও এরা ফিতনাবাজ হইব এই আলেমরে, যেই হোক। কইসুন ইয়া নবী সালাম আলাইকা, এটা বললে তার কলিজায় আগুন লাগে। তো মুহতারাম হাজিরিন, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনাদের কাছে কান পর্যন্ত একটা কথা কইতাম চাইলাম, যে মানুষটা মঙ্গল শোভাযাত্রা করে, পয়লা বৈশাখী পালন করে, এটা তো কোনো কোরআনও নাই, হাদিসও নাই, যে হিন্দু খ্রিস্টানদের কালচার, এটা যদি পালন করে বাধা আসে না? যেহেতু রসুলের শান এবং রসুলের নামে মিলাদ, কিন্তু তো ইয়া নবী, ইয়া বঙ্গবন্ধু, ইয়া তারিকুর রহমান, ইয়া খালেদা জিয়া তো খাওয়া হয় না, খাওয়া হয়নি, হই না? ইয়া ফুলতলি খোয়ায়নি, ইয়া বরুণী খোয়ায়নি, ইয়া দেওবন্দি খোয়ায়নি, ইয়া আলিয়া খোয়ায়নি। ইয়া নবী, তুমি আলেম, তোমাকে আমি শ্রদ্ধা করি। আমার কথাটা এডিট করি পৌঁছাইয়া দিন যান। মৌলভীবাজার যে মডেল মসজিদ নিয়ে যে কথা কইছেন আলেম, আপনারা আমি শ্রদ্ধা করি, জোর হাতে বলতেছি। একটা শব্দটা আপনি লক্ষ্য করা উচিত আছিল, ইয়া বা দেখার নাম লাগাইনি, নবীর নাম লাগাইনি। বুঝতাম যদি ইয়া শব্দে কোন দলের মতাদর্শের ব্যক্তির নাম, তা আপনি হইতে আমার কলিজায় জ্বলে এর নাম হইতে হবে। নবীর নাম থাকা সত্ত্বে আপনি কইছেন কলিজায় জ্বলে, আপনার এই জ্বলাটা হয়ে যাবে আবু লাহাব, উতবা, সাইবার সাথে। এর লাগি উনি আমি খেয়ে কইছে এর নাম কিতা আমি জানতাম চাই না, আমি তার বক্তব্যের উল্টা আমি জবাব দিচ্ছি, পৌঁছাইয়া দিন যান। আর হেডলাইনে লেখবা আমি কৌমি